মজলিসে চলে আসলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবী সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, একটু আগে আপনাকে এই জায়গায় দেখলাম, মাঝখানে কিছু সময় আপনি থাকলেন না, চলে গেলেন, আপনি আবার আসলেন, আসা যাওয়ার বিবরণটা দেবেন নাকি? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, ও নবী সুলাইমান, আল্লাহ পাক আপনার ওই উম্মতের জান কবজ করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে আসতে বলেছেন। আপনার ওই উম্মতের জান কবজ করার জন্য আমি দুনিয়ায় এসেছি। ওর জান কখন কবজ হবে, কটার সময় এবং কোন জায়গায়, আল্লাহ আমাকে সময়টাও বলেছেন, আল্লাহ আমাকে জায়গাটাও বলে দিয়েছেন। আল্লাহ যার যে সময় মরণ রাখেন, আল্লাহ যার যে জায়গায় মরণ রাখেন, জায়গার পরিবর্তন হয় না, সময়ও আগ পিছে হয় না। ও আল্লাহ নবী সুলাইমান, মহান আল্লাহ পাক আমাকে দুনিয়াতে আসতে বলেছেন আপনার এই উম্মতের জান কবজ করার জন্য। আল্লাহ বলেছেন, ওর জান কবজ করবে তুমি পৃথিবীর এক প্রান্তে। সময়টা চাই। ও নবী, আল্লাহর মরণ রেখেছেন পৃথিবীর এক প্রান্তে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম, কারণ হলো ওর তো মরণের সময় আর বেশি বাকি নেই, তো এখনো এই জায়গায় বসে রয়েছে, তা যাবে কখন? আমার কথা বোঝা যাচ্ছে বাপ? ও এখনো এই জায়গায় বসে আছে, তা যাবে কখন, আর আমি ওর জান কবজ করব কখন? তাই আমি অবাক হয়েছিলাম। আপনি আশ্চর্য হবেন, নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যাকে যেখানে যে সময় মরণ রাখেন, জায়গারও পরিবর্তন হয় না, সময়েরও পরিবর্তন হয় না। আমি আমার সময় মতো আল্লাহ আমাকে যেখানে যেতে বলেছেন, আমার জায়গায় আমি চলে গেলাম। আমি আগে গেলাম আর দেখলাম তার পরপরই আপনার উম্মত যে হাজির, আপনার উম্মতের জান কবজ করে আবার আপনার সাথে দেখা করতে আসলাম। এর থেকে কিছু নেওয়ার আছে না নেই? একটু কথা বলেন বাবা। এই যারা যারা বলেন এই গাড়িটাতে না উঠলে আর মরতো না, অমুকের সঙ্গে না গেলে আর মরতো না, এই হসপিটালে কি এই নার্সিং হোমে ভর্তি করলে ও বেঁচে যেত, ওর অকালে মরণ হতো না, বিশ্বাস করুন, এগুলো সম্পূর্ণ ঈমান বিরোধী কথা। আল্লাহ কাকে কত বছর বাঁচাবেন দুনিয়াতে পাঠানোর আগে থেকেই বাজেট হয়ে থাকে। আল্লাহ কার জন্য কতটা খাদ্য এবং কতটা পানি বরাদ্দ করবেন, বান্দা বান্দি দুনিয়াতে আসার আগে থেকেই ওটা বাজেট হয়ে থাকে। এমনকি কোন বান্দা কোথায় মরবে, কাকে আল্লাহ কোথায় মারবেন, সেটাও আল্লাহর পক্ষ থেকে ওটা স্থির হয়ে থাকে। আব্বাজান, ভাইরা, মনে কি দিন, মা বোনেরা, মনে রাখুন। এবার আমি এক ধাপ এগিয়ে যাচ্ছি বাবা। তাহলে দুনিয়াতে মহান আল্লাহ আমাদেরকে পাঠালেন আমাদের জন্য হায়াত নির্দিষ্ট করে, আমাদের জন্য পানি নির্দিষ্ট করে, আমাদের জন্য খাবার নির্দিষ্ট করে। আর এই দুনিয়ার জমিনে আমরা ওই হায়াত নিয়ে কিভাবে বাঁচবো, তার জন্য মহান আল্লাহ এই দুনিয়াতে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ সব কিছু দিয়ে গেলেন। নিশ্চয়ই মনে রেখে দিন, আল্লাহ এই উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেননি আমি মানুষ সৃষ্টি করি দেখি ওরা কি করে। না না বাবা, কোরআনে আল্লাহ কোথাও বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে আল্লাহ কোথাও বললেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আমি জিনের কথা বাদ দিলাম বাবা, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ কোরআনে তাই স্পষ্ট বর্ণনা দিলেন, বিবরণ দিলেন। আমি মানুষ সৃষ্টি করেছি বেকার নয়, বেকার নয়, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছি, হায়াত মউতের মাঝখানে সময়টা তোমাদের জন্য বরাদ্দ করেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য না হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
কে কত বেশি আমি আল্লাহ আমার সন্তুষ্টির আমল করতে পারো, আমি আল্লাহ আমার সন্তুষ্টির কাজ করতে পারো, ওটাকে দেখার জন্যই আমি আল্লাহ হায়াত মওত সৃষ্টি করেছি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এই দুনিয়ার জমিনে মহান আল্লাহ কাউকে আজান হলে ঘাট ধরে ঠেলে মসজিদে ঢোকাবেন না। আল্লাহ কাউকে কোন মিলাদ মাহফিলে বসানোর জন্য কাউকে পিছন থেকে ঠেলবেন না। কোন বান্দা কোন বান্দি যদি গান বাজনা, যাত্রা, থিয়েটারে, মদ, জোয়া, লটারি, জেনা, ব্যভিচারে এ জাতীয় পাপের স্রোতে যদি গা ভাসিয়ে দাও, মহান আল্লাহ কাউকে জামার কলার ধরেও টেনে আনবেন না। কেন? যদি কাউকে জোর করে ধর্ম করতে বাধ্য করা হয় আর অধর্মের কাছ থেকে টেনে আনা হয়, তাহলে এখানে কি ব্যক্তি স্বাধীনতা থাকবে? একটু কথা বলেন বাপ, এখানে ব্যক্তি স্বাধীনতা থাকবে? থাকবে না। পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে উদারতার ধর্ম হলো ইসলাম। দরজা খোলা সব সময়, ভালো লাগলে ঢোকো, যদি ভালো না লাগে বেরিয়ে যাও, চলে যাও। কারোর উপরে জোর জুলুম নয়, কারোর উপরে পেশার নয়। বান্দা, কেন তোমাকে সৃষ্টি করেছি, কেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তার উদ্দেশ্য হচ্ছে এই, মেয়াদ শেষ হলে বাড়ি তোমার যেতে হবে। মেয়াদ শেষ হলে তোমাকে বাড়ি যেতে হবে। তবে কেন পাঠিয়েছি তার উদ্দেশ্য কিন্তু এই, এটা তো সঠিক বাবা। কেউ যদি কারোর গোলাম হয়, অমনোযোগী হলে হবে না। কেউ যদি কারোর গোলাম হয়, আমি কারোর গোলাম, আমার মালিক আমার দ্বারা কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য আমাকে তার বাড়িতে জায়গা দিলেন, আমার খাওয়া দেন, থাকার জায়গা দেন, আমার রোগ হলে ডাক্তার বাড়ি নিয়ে যান। আমার মালিক যিনি, আমার মনিব যিনি, তিনি কিন্তু আমার দ্বারা কিছু কাজ নেওয়ার উদ্দেশ্যেই আমার পিছনে পরিষেবাগুলো দিয়ে যান। এখন আমি যদি মালিকের খাই, মালিকের পরি, মালিকের বাড়ি থাকি, আর মালিকের দেওয়া কাজ না করে আমি যদি মালিকের শত্রুর সঙ্গে গলায় গলায় মিল রেখে চলি, তাহলে আমার মালিক বলো আমার ঘাট ধাক্কা দেবে, সকাল বিকেল লাগবে না। কথা ঠিক না ভুল? আমার খাবে, আমার পড়বে, আমার পরিষেবা নেবে, আর তুমি দালালি করবে, গোলামি করবে অন্যের। আমরাই তো বিচার করব যে ওকে ঘাট ধরে বাড়ির থেকে বার করে দেওয়ার দরকার। বাবা, আমরা যারা মজলিসটাতে আসি, আমরাও তো মহান আল্লাহ মালিকের গোলাম। তিনি তো কিছু কাজ আমাদের দিয়েছেন, কিছু মনে নেন না। আমরা দুমুখ আসামি। এক, মালিকের দেওয়া কাজ করি না, আর এক, মালিক নিষেধ করেছেন শয়তানের সঙ্গে বন্ধুত্ব করো না। ইন্না শাইতানা আদুউন ফাত্তাখিজু আদুওয়া, সে তোমাদের প্রকাশ্য শত্রু, তার সঙ্গে তোমরা খাতির করো না। তাহলে একদিকে আল্লাহর কাজ করি না, এটা এক অপরাধ, আর একদিকে আমাদের কাজ, আমাদের কথা, আমাদের জীবন যাপন, আমাদের চলাফেরা বলছে যে শয়তান খুশি হবে এমন কাজ আমাদের দ্বারা বেশি হয়। আমরা দুমুখ আসামি না বাবা? আব্বাজান, ভাইরা, মনে কি দিন, মা বোনেরা, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতিরা মনে রাখো, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। হাদিসটা অনেক লম্বা, আমি একটাই কথা বলবো বাবা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে আমার উম্মতি, তোমরা মনে রাখো, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তোমাদের সবাইকে আল্লাহ তার কাছে হাজির করাবেন। সব বান্দা বান্দি দিগকে আল্লাহ তার কাছে হাজির করাবেন, এবং সব বান্দা বান্দি দিগকে
আল্লাহ প্রশ্ন করবেন, জবাব দিতেই হবে, আল্লাহ সবার কাছ থেকে জবাব নেবেন। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন আল্লাহ সব বান্দা বান্দি দিগকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন প্রথম নম্বরে আন উমরিহি ফিমা আফনাবু। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন সব বান্দা বান্দি দিগকে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন, জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। এটা নবী যখন বলেছেন, কথাটা আমাদের গুরুত্ব দিয়েই নেওয়ার দরকার বাবা। নবী আমার জানিয়ে দিলেন আন উমরিহি ফিমা আফনাবু। ও উম্মাত উম্মাতিরা মনে রাখো, আল্লাহ সব বান্দা বান্দি দিগকে প্রথম নাম্বারেই জিজ্ঞাসা করবেন, আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমার জন্য যে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য যে সময় বরাদ্দ করেছিলাম দুনিয়ায়, আমার এক নাম্বার প্রশ্নের জবাব দাও। আমার দেওয়া হায়াত, আমার দেওয়া নেয়ামত তুমি ভক্ষণ করো, আমার দেওয়া হায়াতটা শেষ করো, আমার নেয়ামতের পরিষেবা ভক্ষণ করো, তুমি দুনিয়া থেকে চলে আসলে বান্দা, আমার এক নাম্বার প্রশ্নের জবাব দাও। আন উমরিহি ফিমা আফনাহু, যে সময়টা তোমাকে দুনিয়ায় দিয়েছিলাম, ওই সময়টাতে দুনিয়াতে কি করে আসলে?